রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের নসিমুলপুর এলাকায় নজরুল ইসলামের একটি ইটভাটায় অভিযান চালাতে গিয়ে ভাটা মালিকের লোকজনের আক্রমণে 2 পুলিশ সহ 4 জন আহত হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনার পর সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় পুনরায় অভিযান চালিয়ে ওই ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম খালাস্তির এলাকায় নজরুল ইসলামের ইটভাটায় অভিযান চালায়। এ সময় ইটভাটার শ্রমিক কর্মচারীরা অভিযান পরিচালনাকারীদের উপর হামলা করে। এতে 2 পুলিশ আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। হামলাকারীরা অভিযানে ব্যবহৃত একটি ভেটু ভাঙচুর করে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় পুনরায় অভিযান চালিয়ে ওই ইটভাটাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে উপজেলায় আরো 4টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, পর্যায়ক্রমে বাকি অবৈধ ইটভাটাগুলোতেও অভিযান পরিচালনা করা হবে। অবৈধ ইটভাটা আর থাকার সুযোগ নেই। মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমাদের যে সকল ইটভাটার কোনো লাইসেন্স নেই, কোনো কাগজপত্র নেই, অথবা যারা খড়ি পোড়াচ্ছে এখনো পর্যন্ত, এরকম অবৈধ ইটভাটাগুলো আর থাকবে না। আমরা ইতিমধ্যেই 4টি ইটভাটা ভেঙে দিয়েছি। আজকে এই ইটভাটাটি আমরা ভেঙেছি, আপনারা দেখতে পেয়েছেন, এবং আগামীকালও আমাদের এই ইটভাটা ভাঙার কার্যক্রম অব্যাহত থাকবে। অবৈধ ইটভাটা যতগুলো আছে আমরা সবগুলোই ভেঙে গুড়িয়ে দেব। সরকারি কাজে বাধা ও প্রশাসনের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। এই অপরাধকে প্রশ্রয় দেওয়া যাবে না। আর আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আহত হয়েছেন সে বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিব। এখানে যারা এই কাজের সাথে জড়িত ছিলেন বা উত্তেজিত করে যারা এই কাজটা করেছেন তাদের বিরুদ্ধে রেগুলার মামলা দায়েরের ব্যবস্থা হবে। নিউজ ডেস্ক, ABN 24।